দফায় দফায় ভোটের ব্যবধান বাড়াচ্ছেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। শেষ পাওয়া খবর অনুযায়ী কলকাতা দক্ষিণে 1,13,000-এর বেশি ভোটে এগিয়ে তিনি। বললেন, গতবারের থেকে বেশি ব্যবধান হবে। সবেমাত্র 4 থেকে 5 রাউন্ড হয়েছে, 20 রাউন্ড মতো আরও বাকি। দেখা যাক এখনই যদি এত মার্জিন হয়, 20 রাউন্ড শেষে কোথায় দাঁড়ায়। কি বললেন মালা রায়? এক্সিট পোলে যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ছিল, তার সঙ্গে এখনো পর্যন্ত গণনার যা ট্রেন্ড, তার সঙ্গে মিলছে না। এই নিয়ে মালার কটাক্ষ, ওই ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে। ঝড়ের সেই বেগ এখন আর নেই। এখন দিনের শেষে বোঝা যাবে যে ইন্ডিয়া জোট কটা আসনে আর এনডিএ কটা আসনে এগোলো। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপুল ঝড়ের কথা বললেন মালা। সঙ্গে বিদ্রূপ, অনেকেই হয়তো এই ঝড়ের কথা ভাবতে পারেননি। আজ মিডিয়া বলছে খুব ভালো লাগছে। 2019 সালের লোকসভা ভোটে এই তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। তৃণমূল যেখানে 22টি আসন পেয়েছিল, সেখানে 18টি আসনে জেতে বিজেপি। সেখান থেকে এবারে লড়াইটি কি কঠিন ছিল? কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থীর জবাব, অনেক প্রচার হয়েছিল, তাবড় তাবড় নেতা এভাবে পশ্চিমবঙ্গে এসে কালিমালিপ্ত করেছিলেন, কিন্তু আমরা আশাবাদী ছিলাম। আমাদের নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও আশাবাদী ছিলেন। এরা সারা বাংলা জুড়ে অনুষ্ঠান করছেন, মিছিল, পদযাত্রা করছেন। 2019 সালে মোদির একটা ঝড় ছিল, এখন আর সেটা নেই। কিন্তু বাংলায় যে সবথেকে ভালো ফলের আশা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। মালার হাসিমুখে জবাব, স্বপ্ন দেখা ভালো, তবে কিন্তু সব স্বপ্ন ক্ষীণ হয়ে যাচ্ছে। আর যা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই বড়সড় ধাক্কার মুখে বিজেপির এনডিএ জোট। 400 পার করার স্লোগান দিয়ে এখনো পর্যন্ত 297টি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে আছে 228টি আসনে। কাটের কাট অক্ষর চলছে সকালে বেশ কিছুক্ষণ পর্যন্ত। সব মিলিয়ে কি ব্র্যান্ড মোদি কিছুটা ক্ষুণ্ণ হওয়ার মুখে? ফল প্রকাশ হতে এখনো অনেকটা সময় বাকি। তবে ট্রেন্ড দেখে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে নানা মহলে। দফায় দফায় ভোটের ব্যবধান বাড়াচ্ছেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। শেষ পাওয়া খবর অনুযায়ী কলকাতা দক্ষিণে 1,13,000-এর বেশি ভোটে এগিয়ে তিনি। বললেন, গতবারের থেকে বেশি ব্যবধান হবে। সবেমাত্র 4 থেকে 5 রাউন্ড হয়েছে, 20 রাউন্ড মতো আরও বাকি। দেখা যাক এখনই যদি এত মার্জিন হয়, 20 রাউন্ড শেষে কোথায় দাঁড়ায়। কি বললেন মালা রায়? এক্সিট পোলে যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ছিল, তার সঙ্গে এখনো পর্যন্ত গণনার যা ট্রেন্ড, তার সঙ্গে মিলছে না। এই নিয়ে মালার কটাক্ষ, ওই ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে। ঝড়ের সেই বেগ এখন আর নেই। এখন দিনের শেষে বোঝা যাবে যে ইন্ডিয়া জোট কটা আসনে আর এনডিএ কটা আসনে এগোলো। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপুল ঝড়ের কথা বললেন মালা। সঙ্গে বিদ্রূপ, অনেকেই হয়তো এই ঝড়ের কথা ভাবতে পারেননি। আজ মিডিয়া বলছে খুব ভালো লাগছে। 2019 সালের লোকসভা ভোটে এই তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। তৃণমূল যেখানে 22টি আসন পেয়েছিল, সেখানে 18টি আসনে জেতে বিজেপি। সেখান থেকে এবারে লড়াইটি কি কঠিন ছিল? কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থীর জবাব, অনেক প্রচার হয়েছিল, তাবড় তাবড় নেতা এভাবে পশ্চিমবঙ্গে এসে কালিমালিপ্ত করেছিলেন, কিন্তু আমরা আশাবাদী ছিলাম। আমাদের নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও আশাবাদী ছিলেন। এরা সারা বাংলা জুড়ে অনুষ্ঠান করছেন, মিছিল, পদযাত্রা করছেন। 2019 সালে মোদির একটা ঝড় ছিল, এখন আর সেটা নেই। কিন্তু বাংলায় যে সবথেকে ভালো ফলের আশা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। মালার হাসিমুখে জবাব, স্বপ্ন দেখা ভালো, তবে কিন্তু সব স্বপ্ন ক্ষীণ হয়ে যাচ্ছে। আর যা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই বড়সড় ধাক্কার মুখে বিজেপির এনডিএ জোট। 400 পার করার স্লোগান দিয়ে এখনো পর্যন্ত 297টি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে আছে 228টি আসনে। কাটের কাট অক্ষর চলছে সকালে বেশ কিছুক্ষণ পর্যন্ত। সব মিলিয়ে কি ব্র্যান্ড মোদি কিছুটা ক্ষুণ্ণ হওয়ার মুখে? ফল প্রকাশ হতে এখনো অনেকটা সময় বাকি। তবে ট্রেন্ড দেখে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে নানা মহলে।